আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর এই তো আমরা চলে যাচ্ছি এখন আবিরদের বাড়ি, কারণ আবিরের আজকে হচ্ছে বার্থডে। আর এখন বাজছিল 6টার মতো। আর এই যে আবিরকে গিফট দিয়ে দিলাম। ওর নান গিফট দিয়েছে, এটার মধ্যেই ছিল। আর আমরাও দিয়েছিলাম, এটার মধ্যে চকলেট ছিল। তো এখানে বাবুকে বলছিলাম তুমি হ্যাপি বার্থডে বলো আবির দাদাকে, তো না, ও বলতে চাইছিল না, ও শুধু বলছে গিফট নিব আমিও। তো তারপরে আবিরকে বললাম তুমি গিফটটা রেখে দাও। আর বাবু এখানে স্পিকার চার্জে লাগানো ছিল, তো ও মানে বলছিল বাজাও, গান বাজাও, গান শুনবে। আর এদিকে মানে বেলুন নিয়ে এসেছিলো, তো মানে বেলুন ফুলাবো, তার জন্য এই যে বেলুন পাম্পারটা দিয়ে দুজন মিলে কাড়াকাড়ি করছিল আবির আর এই ফাইজান। তো ফাইজান এখানে বেলুন ফুলাচ্ছিল, ও মানে বলছে আমি ফুলাবো। তো ওকে ফুলানো দেওয়া হয়েছিল, তো আবার ফুলাতেও পেরেও নিয়েছিল, এখানটাই ভালোই পারছিল ফুলাতে। তারপরে পর থেকে আবার ছেড়ে দিয়েছিল। এইদিকে আবির বলছে আমাকে দে, আমি নিব। আর দেখে বলছে বাপরে ভালোই তো ফুলাতে পেরেছে। ফাইজান এখানে ফুলিয়ে দিয়েছিল, তারপরে এটা যেরকমই বুঝতে পারি হাত থেকে ছুটেছে, তখন উড়ে চলে গেছে বেলুনটা এখানটাই। তো এদিকে আমরাও সবাই মিলে বেলুন ফুলিয়েছি আর আবিরের মানে সাজিয়েছিলাম বেলুনগুলো সবাই মিলে। আর এদিকে আবিরও বেলুন ফুলাচ্ছিলো, আর দুজন মিলে কাড়াকাড়ি করছিল, এই বলছে আমি নিব, ওই বলছে আমি নিব, আবির বলছে। আর এইদিকে ওর পাপা বসেছিল, ও অফিসের ড্রেস পরেই চলে এসেছিলো, কারণ ওর নাইট চলছিল, তো তার জন্য ওর নাইট ছিল, নাইট ডিউটি। তার জন্য এখানে বাবু এসে ওর পাপাকে বলছিল আমাকে বেলুনগুলো ঢুকিয়ে দাও এখানটায়, তো ওর পাপা ওকে বেলুন ঢুকিয়ে দিচ্ছিলো এখানটায়। আর দুটো বেলুন এরকম হাতে নিয়েছিল, আমি নিয়েছিলাম, আমি বললাম চলো সাজাবো। তো বলছে ওর শরীর ভালো করছিল না, কারণ এর আগে একদিন নাইট করেছে, ঘুমাতে পাইনি আজকে সারাদিন, তার জন্য। তো তারপরে বাবুর পাপা গিয়েছিল এখানটায় দোকান খাবার আনতে। তো বাবুর আবার নিচে ওর আবির আর ফাইজান নিচে আনতে গিয়েছিল। তো এখানে ছিল বিরিয়ানির প্যাকেট, ব্যাগে করে নিয়ে আসছিলো। আর এইদিকে আমাদের মানে ঘরও সাজানো হয়ে গিয়েছিলো, মানে বেলুন সাজানো হয়ে গিয়েছিলো ভালোভাবে। তো এই তো তোমাদের দেখাচ্ছি কি সুন্দরভাবে সাজানো হয়েছে, সব গুছানো হয়ে গেছে, সব আসতে শুধু এবার সবাই শুধু আসবে। তো এখানে আবির গিয়েছিল ওর বন্ধুকে ডাকতে, আর তার সাথে সাথে ফাইজানও চলে যাচ্ছিল। তো এখানটায় দরজা লক করে দিয়েছিল, আর আমি বললাম এদিকে এসো, বারবার যেতে হবে না, চলে আসবে। আর এই যে পাখিগুলো কি সুন্দর দেখতে লাগছিল দেখতে। তো বাবু এদিকে দেখেনি, ও এসে আর এসে সোফাতে বসে গেছিলো, আর আবিরের খেলনাগুলো চাইছিল, শোকেসের মধ্যে ঢুকানো ছিল। আর এসে এই যে ঘূর্ণিটা নিয়ে নিচ্ছে, আর এই যে বেলুন পাম্পারটা দিয়ে কিভাবে ঘুরাচ্ছে, কি বুদ্ধি লাগিয়ে দুজন মিলে ঘুরাচ্ছে। আর গরমও করছিল আজকে, মানে আবিরের বার্থডের দিনটা। তো তারপরে সবাই একে একে আসতে লেগে গেলো, সবাই চলে এসেছিলো মোটামুটি। আর এখানে গান বাজিয়ে এই যে ডান্স করছে কি সুন্দর সবাই মিলে, কি দারুণভাবে। তার সাথে সাথে বাবুর পাপাও মানে অফিস যাওয়ার টাইম হয়ে গিয়েছিল ওর। এখানে 8টায় নাইট ডিউটি ছিল ফাইজানের পাপার, তো চলে গেছিলো, নাইট ডিউটি টাইম হয়ে গেছিলো, একটু বাবুদের সাথে ডান্সও করে নিল। আর এই তো এরা ডান্স করেই যাচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, আবার থেমে যাচ্ছে, আবার ডান্স স্টার্ট করছে। তো সবাই এসেছিল না, কিছু জন এসেছিলো, তো তার জন্য কেক কাটতে দেরি ছিল, সবাই আসবে তারপরে একসাথে মানে কেক কাটবে। আর বাবু এইদিকে ডান্স করতে করতে ও হাঁপিয়ে গেছে, এইদিকে ও জুস খাচ্ছে। আর তারপরে বাবু এদিকে জুস খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করছে। আর বাবুর বাবা অফিসের জন্য বেরিয়ে গেল, এদিকে চলে যাচ্ছিল, কারণ ওর টাইম হয়ে গিয়েছিল, তার জন্য খাবার টাবার মানে খেয়েছিল কিছু, আর নিয়ে চলে গেছিলো বিরিয়ানির প্যাকেট, মানে বিরিয়ানির প্যাকেট সবাইকে, সবার জন্য খাবার ছিল। আর এখানটায় এই যে টেবিল নিয়ে বাচ্চাগুলো বসে আছে, মানে যার বার্থডে সে বসে নেয়। আর বাবু তো কেকের পিছনে দৌড়ে বেড়াচ্ছে ওর মাম্মা মেয়ের পিছন পিছন, কখন কেক কাটবে, ও তো ব্যস্ত হয়ে যাচ্ছে। আর এখানটায় এই যে টেবিল পাচ্ছে, তো বাচ্চাগুলোই আগেই বসে গেছে। আর আবির কোথায় বসবে এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, কি বাচ্চাগুলো সব একা সাথে বসে গেছে, তো আবির কোথায় বসবে। এদিকে তারপরে আবিরকে বসানো হলো, তারপরে কেক কাটতে লাগলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Abidin. Happy birthday.
তো বাচ্চাগুলো এখানে বলছিল কেক খাওয়া, তো ওর মাম্মাম, ফাইজানের মাম্মাম সবাইকে তারপরে খাওয়ালো একটু একটু করে। তো বাচ্চাগুলো এখানে সবাইকে জুস দেওয়া হয়েছিল, তো সবাই খাচ্ছিল আর বাবু কাছে চিয়ার্স করো। তো জুস খাওয়ার পর তারপরে সবাইকে পায়েস, কেক, মিষ্টি এখানে বাটিতে করে দেওয়া হয়েছিল। আর বাবু এখানে খাচ্ছিল, মানে ও তো খেয়েছিল না, ওর শরীরটাও একটা ভালো ছিল না, ওর বমি হচ্ছিল, তারপরে পটিও হয়ে গিয়েছিল, তো তার জন্য ও এখানে খাচ্ছিল না, খালি ঘেটে ঘুটে আর আমাকে বলছিল খাও। আমি বললাম তুমি খাও, ও খাইনি। আর এই যে সবাইকে ও খাইয়ে দিচ্ছিল একে একে করে। ও একটুও খাইনি, মানে নেড়ে ঘেটে রেখে দিয়েছিল একটু, ওই তখন ওর মাম্মাম ওর মুখে দিয়েছিল কেক, ওটাই খেয়েছিল। তো তারপরে ওই মানে খেলো না পায়েস, আর এইদিকে মানে আইসক্রিম দেখে নিয়েছিল, তো এখানে ও আইসক্রিম খাবো বলেছিল, কর্নেটো আইসক্রিম খাবো, তো এখানে ওকে কর্নেটো আইসক্রিম দেওয়া হয়েছিল। তো কর্নেটো আইসক্রিম ও খেয়েছিল, আর জুস খেয়েছিল, এই দুটো জিনিসই খেয়েছিল। আর এখানটায় এই যে ফোন দেখছিল এই বাচ্চা মেয়েটা, তো বাবু এখান থেকে হাত থেকে কেড়ে নিয়েছিল, এত দুষ্টু, মানে খেলতে দিচ্ছে না। আর বাচ্চা মেয়েটা খুব শান্ত ছিল, চুপচাপ খেলছিল, কিছু বলছিল না। আর বাবু এদিকে খুব বদমাশি। তারপরে সব খাওয়া দাওয়া কমপ্লিট, আর কিছুজন বাড়িও চলে গেছিলো, মানে খাবার দিয়ে দিয়েছিল, বিরিয়ানির প্যাকেট। তো যে খেয়েছিল ওখানেই খেয়ে নিয়েছিল, আর যে খাবে না সে মানে নিয়ে চলে গিয়েছিল। তো কিছু বাচ্চা ছিল তো এখানে খেলছিল, বেলুন ফাটাচ্ছিল, বেলুন ফাটাফাটি খেলছিল, এখানে বালিশ দিয়ে ফাটাচ্ছিল। আমি বলি এগুলো দিয়ে বেলুন ফাটবে না, তো ওরা বাচ্চাগুলো খেলছিল ফাটাফাটি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর চ্যানেলটাও লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।